আমরা প্রথমত যেহেতু দেখতেছি একটা কি আছে এখানে রেক্টেঙ্গেল আছে, তাহলে আমরা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আরো বড় করে নিতে পারি, নিলাম। নেওয়ার পর রেক্টেঙ্গেলকে আমাদের নিচের যে রেক্টেঙ্গেল সেটার সাথে সমান করতে হলে ডিরেক্ট সিলেকশনে আসবো। উপরের দুইটা অ্যাঙ্কর তো আমাদের ঠিক আছে, কিন্তু নিচের দুইটা অ্যাঙ্কর ঠিক নেই, তাহলে নিচের দুইটা অ্যাঙ্কর আমরা সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। নিচের দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম করে অ্যাঙ্কর দুইটাকে, আচ্ছা কোনো কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে স্ট্রোকে কালার নেই, স্ট্রোকে একটা কালার দিয়ে দিব। এরপর এই দুইটাকে আমরা বরাবর করে বসাবো। বসছে? দুইটা তো বরাবর করে বসছে, নিশ্চিত না? আচ্ছা, এখন ধরেন আমাদের এই জায়গায় এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্কর এই পর্যন্ত আছে, তাই না? অর্থাৎ এটা একটা ট্রায়াঙ্গেল, কিন্তু এই পাশের এটা ভিন্ন না, অর্থাৎ এখানে দুইটা শেপ, আমরা তো একটা শেপ নিছি, এই জায়গায় কিন্তু দুইটা শেপ, এটা বুঝতেছেন তো? দুইটাই ট্রায়াঙ্গেল, তাই না? তো আমরা কোনোভাবে যদি এই পাত এবং এই পাত ডিলিট করে দিই, তাহলে আমাদের এই দুইটা পাত মিলে তো একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, হবে না? তাহলে এই দুইটা পাত ডিলিট করবো কীভাবে বলেন তো? ডিরেক্ট সিলেকশন টুলে আসি, দুইটা পাত সিলেক্ট করে ডিলিট, দুইটা পাত ডিলিট হয়ে গেছে, হয়েছে। দেখেন এই যে বাকি যে দুইটা শেপ আছে, এখানে যখন আমরা ফিল কালার করবো এটা একটা কি হয়ে যাচ্ছে, ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তবে এই পাশে তো তার কোনো কি নেই, ট্রায়াঙ্গেল যদিও হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্করের সাথে অ্যাঙ্কর মিলানো নেই, পাত নেই। তাহলে এই অ্যাঙ্করের সাথে অ্যাঙ্কর মিলাবো কিভাবে? আরেকটা শেপ, আরেকটা পাত এখানে দিতে হবে, তাই না? পাত আরেকটা না এঁকেও এখানে আমাদের এটা এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্করের সাথে মিলাবো কিভাবে? কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে এর কাজ কি? জয়েন্ট। কন্ট্রোল জে আমরা ওখানে কি কাজ করছিলাম বলেন তো ফটোশপে? সিলেকশনকে কপি করা, লেয়ারকে কপি করা কন্ট্রোল জে দিয়ে, কিন্তু এই জায়গায় আপনার একটু ভিন্ন। এখানে আমরা দুইটা পাত আঁকতেছি, একটা দুইটা পাত আঁকার পর দুইটা পাতকে সিলেক্ট করছি, করার পর এখানে দুইটা পাতের মধ্যে কি জয়েন্ট আছে দেখেন তো? নাই। দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে, দেখেন জয়েন্ট হয়ে গেছে। তাহলে দুইটা পাতের মধ্যে জয়েন্ট করা যায় কিভাবে? কন্ট্রোল জে এর মাধ্যমে। আমাদের একটা শেপ হয়ে গেছে, তাই না? এখন এই শেপকে যদি কোনোভাবে আমরা কি করি, রোটেট করি, তাহলে কপি করে রোটেট করে, তাহলে আমাদের এই পাশের শেপটাও হয়ে যাবে না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি হয়েছে নিশ্চিত। এবার আমরা রোটেট করি, হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের শেপ দুইটা আঁকার প্রয়োজন হয়নি। এবার আসেন, শেপ তো আঁকলাম, শেপ আঁকার পর এখানে আরও দুইটা শেপ আছে, এগুলা কীভাবে আঁকতে হবে? এই পাশের দুইটা শেপ, এগুলো আমরা পেন টুল দিয়ে আঁকতে পারি, কিংবা আমরা এখানে রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি। আচ্ছা ধরেন এখানে আমাদের মিলে নাই মনে হয়, দেখি তো এই জায়গায় দুইটা মিল দেখা যাচ্ছে না, আমরা দুইটার কালারই ফিলে দিয়ে দিই, তাহলে বুঝবো না মিল আছে। স্ট্রোকে কালার থাকার কারণে মনে হচ্ছে যেন মিল নেই। আচ্ছা, এখন আমরা পেন টুল দিয়েও করতে পারি, অথবা আমরা এখানে এটা একটা অ্যাঙ্কর, দুইটা অ্যাঙ্কর, তিনটা অ্যাঙ্কর, আমরা রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি, ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি। তো আমরা পেন টুল দিয়ে করি। পেন টুল দিয়ে করলে আমরা ধরেন এখানে এই পাতের মধ্যে একটা ক্লিক করব, এখানে, এবং ভিতরের থেকে এই জায়গায়, ঠিক আছে, একটা শেপ। আর ঠিক এই ধরনের একটা শেপ এ পাশে আছে, তাই না? তাহলে আমরা এই শেপকে কপি করে, এই শেপটা কপি করে এই পাশে নিয়ে আসতে পারি না? কপি কিভাবে করব? অল্টার দিয়ে। আচ্ছা, অল্টার দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসলাম, এটাকে রোটেট করলাম, রোটেট করে এই পাশে বসাবো। আচ্ছা, বসছে। এখন ধরেন আমরা এটাকে বাহিরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলাম। এবার আমাদের কালার করার পালা। কালার করব, সব আইড্রপারে যাই, সিলেক্ট কালার, কালার, তারপর হচ্ছে এটা, এখান থেকে কালার করব, এখান থেকে কালার করব। যদি না মিলে আমরা এখানে গিয়ে মিলাই দিব। ধরেন অ্যাঙ্করগুলো কি নেই, মিল নেই, এটা এখানে বসাবো। মিলে গেছে। এই পাশেরটা দেখি, এই পাশেরটা মিল আছে, তাই না? আচ্ছা, এখন মিল থাকলে তো হবে না, এগুলো কি উপরে নাকি নিচে? দেখেন তো নিচে। তাহলে আমাদেরকে এই শেপটাকে কোথায় দিতে হবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে দিতে হবে।
এটাকেও কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে দিতে হবে, চলে গেছে তাই না? এটুকু হয়েছে, কিন্তু এখানে মধ্যখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, সেটা কিভাবে নিয়ে আসবো তাই না? চলেন আমরা শ্যাডো দেখি। শ্যাডো কিভাবে দিব, ফটোশপে কিভাবে শ্যাডো দেয় স্মরণ আছে? ব্রাশ টুল দিয়ে শ্যাডো দেওয়া যায়। ড্রপ শ্যাডো দেখছিলাম ফটোশপে, দেখি নাই না? আচ্ছা ফটোশপে আমরা দেখব। এখন চলেন ইলাস্ট্রেটরে দেখি শ্যাডো দিব। তো শ্যাডোটা কোন পাশে একটু ভালো করে খেয়াল করি। শ্যাডো আমাদের এই শেপটা, এই ট্রায়াঙ্গেলটা চতুর্দিকে কিন্তু শ্যাডো আছে, ভালো করে খেয়াল করেন। এখানেও শ্যাডো আছে, এই জায়গায় শ্যাডো আছে, এই জায়গায় শ্যাডো আছে, তার মানে ট্রায়াঙ্গেলের চতুর্দিকে কি আছে, শ্যাডো আছে তাই না? তো এখন আমরা ইফেক্টে যাব। কোথায়? ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ। কোথায়? স্টাইলাইজ, এখানে ড্রপ শ্যাডো আছে, দেখতেছেন? ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। এখন শ্যাডো হবে কিন্তু আমরা বুঝবো না ভালো করে, কারণ হচ্ছে আমরা শেপটা যেখানে রাখছি ওই জায়গায় শ্যাডো দেখা যাওয়াটা একটু অস্বাভাবিক। তো আমরা এই শেপের নিচে একটা শেপ নিব, সাদা শেপ, যাতে করে আমরা শ্যাডো দেখি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা পিছনে দিয়ে দিলাম। একদম সাদা হওয়ার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। কালার একটু ভিন্ন করি, ধরেন ঠিক আছে এখন? আচ্ছা চলেন আমরা এবার শ্যাডো দিই। শ্যাডো দেওয়ার জন্য এই শেপটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট, কোথায় যাব? স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো আসলাম। আসার পর শ্যাডো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা দেখবো আমরা কেন দেখা যাচ্ছে না। শ্যাডো আমরা দিতে থাকি। তো অপাসিটি, ধরুন অপাসিটি যদি আমরা বৃদ্ধি করি তখন কি হয়, শ্যাডোর ব্লার বৃদ্ধি করি, দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে, এত বেশি প্রয়োজন নেই, একটু কম করলাম। এক্স অফসেট এবং ওয়াই অফসেটের কাজ কি? এক্স অফসেট এবং ওয়াই অফসেটের কাজ হচ্ছে উপরে নিচে এবং ডানে বামে শ্যাডোকে নিয়ে যাওয়া। তো ধরেন আমরা এক্স অফসেটের উপর এখানে ক্লিক করলাম, শ্যাডোটা আপনার কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে, দেখেন ডান দিকে যাচ্ছে, দেখতেছেন? আবার এটাকে নিচের দিকে নিয়ে আসেন, এটা কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে। আবার আপনি ওয়াই অফসেটে ক্লিক করেন, এটা এখন উপরের দিকে উঠতেছে। আবার এদিকে উপরের দিকে ক্লিক করেন, তাহলে আপনার নিচের দিকে নামতেছে, ঠিক আছে? তো আমরা এই দুইটাতে ধরেন একদম জিরো করে দেব, জিরো 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 করলাম। জিরো করার পর এখন ডানে বামে বা কোনো দিকে এই শ্যাডোটা কি যায় নাই, এটা মধ্যখানে আছে। মধ্যখান থেকে ব্লার যত বৃদ্ধি করবেন শ্যাডোটা তত বেশি কি বাড়বে, ঠিক আছে? তো আমরা ব্লার আমাদের পরিমাণ মতো বৃদ্ধি করব, ধরেন এইটুকুই রাখলাম, ঠিক আছে? এখন আপনারা বলবেন এই পাশে আর এই পাশে দেখা যাচ্ছে, কিন্তু এই পাশে তো দেখা যাচ্ছে না তাই না? দেখা যাচ্ছে না, তার কারণ, হ্যাঁ ক্লিক করলাম, দেখা যাচ্ছে না, শুধু দুই পাশে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই শেপটা আমরা কখন আঁকছি, মানে এই শেপটা নিচে চলে গেছে, যেহেতু আমরা আগে আঁকছি, এবং কপি করার পর এই শেপটা কোথায় আছে? এখন উপরে আছে, যার কারণে এই পাশের শ্যাডোটা নিচে পড়ে আছে। আমরা এই শেপটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিব, চলে আসছে শ্যাডো। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? দেখেন শ্যাডো এখানে দুই পাশে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তার কারণ এই শেপটাকে একটু সরান। শ্যাডো আছে কিন্তু দেখা যাচ্ছে না কেন? এই শেপের নিচে পড়ে গেছে। এই শেপের নিচে কেন পড়ছে? কারণ এই শেপটা আমরা পরে আঁকছি, এই শেপটা এখন উপরে আছে। যখন আমরা এই শেপটাকে উপরে তুলবো তখন এই শেপটা শ্যাডো সহ উপরে উঠে যাবে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন না মনে হয় এখনো? আচ্ছা তাহলে আমাদের শ্যাডো আঁকা শেষ। শ্যাডো এখন আমরা দিতে পারবো। এখন আসেন এই জায়গায় শ্যাডো দেখা যাচ্ছে না। হ্যাঁ কিছু বলতেছেন? নিচেরটার তো শ্যাডো হয় নাই, অথচ এখানে নিচেরটাতে শ্যাডো দেখা যাচ্ছে তাই না? কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না, কারণ আমরা নিচেরটাতে এখনো শ্যাডো নিই নাই। ইফেক্টে যাব, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো দিলাম, দেওয়ার সাথে সাথে কি চলে আসছে। এবার আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার, শ্যাডোর কালার কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। কালো আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো কালার দেন। জি জি জি। ও মানে আপনার এই শেপের মধ্যে যে কি আছে, শ্যাডো আছে, সেটাকে আপনি কি করবেন? এখানে নিয়ে আসবেন। এই ধরনের সিস্টেম ট্রাই করে দেখা যায়, আমি কখনো এটা ট্রাই করি নাই। চলেন আমরা ট্রাই করি। এটা ট্রাই করার জন্য আমরা F7-এ যাই, আসলাম,
এখান থেকে আসবো আমরা লেয়ারের মধ্যে, লেয়ারে আসলাম, আমাদের এই রেক্টেঙ্গেল, ইমেজ, পাথ, 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 শ্যাডো আছে আমাদের কোথায়? এই পাথে, কিন্তু শ্যাডোর ইফেক্টটা দেখা যাচ্ছে না কেন? পাথ, পাথের মধ্যে শ্যাডো দেওয়া হয়েছে। আচ্ছা, যদি এখানে ওই সিস্টেম থাকতো তাহলে এখানে তো পাথের কি কি হয়েছে এটা দেখা যাচ্ছে না। দেখি অ্যাপিয়ারেন্স প্যানেলে যাই, এখানে দেখা যাচ্ছে, বাকি লেয়ার্সের মধ্যে তো আসতেছে না। আচ্ছা, তারপরও ক্লিক টু টার্গেট, ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্স। আমরা এটা কোনটা দেখি, এটা নিচেরটা, তাহলে আমরা উপরেরটার অল্টার আসছে, তাহলে করা যায়। অর্থাৎ আমরা এখানে লেয়ার্সের মধ্যে আসছি, লেয়ার্সে আসার পর আমাদের উপরের যে পাত আছে, এই পাত, এটা উপরের পাত যেটা, এটার মধ্যে আমরা কি দিছিলাম তখন? শ্যাডো দিছিলাম। কিংবা এপিআর আমাদের এখান থেকে ইফেক্ট থেকে সবগুলা না, অনেক সময় অনেকগুলা ইফেক্ট দেওয়ার পর আমরা মানে আমরা 10 বার একই ইফেক্ট 10 জায়গায় দিব, ঠিক আছে? সেটা 10 জায়গায় না দিয়ে এক জায়গায় ভালো করে দিয়ে ওই ইফেক্টটা বারবার কপি করে অন্য জায়গায় কি করতে পারি? বসাতে পারি। কিভাবে? ধরেন আমাদের কন্ট্রোল জেড দিচ্ছি আমি, এই শেপের মধ্যে একটা ইফেক্ট, ব্লার ইফেক্ট, শ্যাডো ইফেক্ট দিলাম। দেওয়ার পর আমাদের সেম ইফেক্ট কোথায় দিতে যাচ্ছি? নিচের শেপের মধ্যে। এখন নিচের শেপের মধ্যে দেওয়ার জন্য আবার কোথায় যেতে হবে? ইফেক্টে যেতে হবে। এখন আমি চাচ্ছি যে না, এই ইফেক্টটাই এখানে দিব। তো দেওয়ার জন্য আমরা এখানে লেয়ারে আসবো, আগে নিশ্চিত হবো যে কোন লেয়ারের মধ্যে আমাদের শ্যাডো আছে। তো ধরেন আমরা এটা অফ অন করে দেখলাম যে এই লেয়ারের মধ্যেই আমাদের কি আছে? শ্যাডো আছে। এই লেয়ারের এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, এই পয়েন্টের নাম কি? টার্গেট পয়েন্ট। এই পয়েন্টটা আসবো, পয়েন্টটা আসার পর অল্টার প্রেস করব। কিসে? অল্টার প্রেস করে এখান থেকে এই টার্গেট পয়েন্ট থেকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে অল্টার ধরে এই যে টার্গেট পয়েন্ট দ্বিতীয় যে পাতের মধ্যে আমরা নতুন করে শ্যাডো অ্যাপ্লাই করতে যাচ্ছি সেখানে ক্লিক করব। তাহলে উপরের যে শ্যাডো সেটা কোথায় চলে আসছে? নিচের শেপে চলে আসছে। বুঝেন না মনে হয়? আচ্ছা, জি জি, এগুলা, আচ্ছা এগুলোতে আসে কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানেও তো শ্যাডো আছে, অল্টার প্রেস করি, লালটাতে ক্লিক করলাম, কালারটাও চলে আসছে, ঠিক আছে? তার মানে আপনার কালার সহ চেঞ্জ হয়েছে। তাহলে ধরেন আমরা এখানকার কালার চেঞ্জ করব, অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব, অথবা আমরা এই জায়গায় আসিও কালারটা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। এখানে শেপে ক্লিক করে আইড্রপার, এখান থেকে কি সমস্যা? ও টার্গেট পয়েন্ট, এই জায়গায় আসি, কালার চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শ্যাডোর কাজটা আমরা শিখলাম। এবার আসেন সেলের মধ্যে কিভাবে কাটাকাটি হলো, তাই না? আচ্ছা, এখানে আইকনগুলো আপনারা ওভাবে কষ্ট করে বসানোর দরকার নাই, এগুলো তো বিভিন্ন আপনি অনলাইন থেকে নিয়ে এই আইকনগুলা বসাতে পারেন, এগুলা আঁকতে যাব না আমরা এখন। এই যে সেল লেখাটাকে কিভাবে কাটছে বা কিভাবে আমরা এর মধ্যে একটা ইয়ে বসাতে পারি, কেটে দুইটা কালার, একটা লেখার মধ্যে দুইটা কালার কিভাবে বসাতে পারি, নিচেরগুলো আশা করি আপনারা করতে পারবেন কেটে, তাই না? আচ্ছা, আপনারা ট্রাই করবেন। এখন ধরেন আমরা সেল এই লেখাটা লিখি, প্রথমে সেল, টেক্সট টাইপ টুলে আসলাম, সেল এস এ, একটু বড় করি, কন্ট্রোল শিফট গ্রেটার দেন, বড় করলাম, এস এ ও এস এ এল ই, সেল। এখন ফন্টটা কি? ফন্ট হতে পারে আমরা এটা মনসেরাত অথবা রোবোটো, যে কোনো একটা হতে পারে। তো আমরা ক্যারেক্টারে যাই, এখানে আচ্ছা এখানে হলে আমরা দেখব না, আমরা এই জায়গায় লিখে দিব, এটাকে আর একটু এই পাশে নিয়ে আসি, এখানে লিখি ধরেন রোবোটো। ও ফন্ট নেই, তাহলে মনসেরাত, মনসেরাত তো নেই। আচ্ছা,
একটাও নেই। আমরা এই ইমেজটা দুইটা ফন্টে আমরা ডাউনলোড করব। এর আগে ধরেন আমরা এই ইমেজটার ফন্ট তালাশ করতেছি, তো আমরা এটার স্ক্রিনশট নিই। স্ক্রিনশট কীভাবে নেই? প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে, প্রিন্ট স্ক্রিন ও উইন্ডোজ 10-এর মধ্যে প্রিন্ট স্ক্রিন দিয়ে হয় না, তাহলে উইন্ডোজ শিফট তারপরে এস, আসে নাই? আসছে। এখান থেকে আমরা এই জায়গাটা স্ক্রিনশট দিলাম। কোথায় গেছে? সেভ হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, আমরা তাহলে ইয়েতে যাই, দিস পিসি পিকচার, স্ক্রিনশট সেভ হয় নাই। আচ্ছা, আমরা আরেকটা পদ্ধতিতে করি। এখানে স্নাইপার এস এন, জি জি কপি হয়ে আছে। কোথায় পেস্ট করলে হবে? আচ্ছা, তাহলে আমরা দেখি উইন্ডোজ ভি দিয়ে টার্ন অন সেল। উইন্ডোজ ভি দিয়ে যে ক্লিপবোর্ড, এটা আপনারা জানেন? আচ্ছা, তাহলে এটা পেস্ট করলে হবে, তাই না? না, আমরা স্নাইপিং টুল ব্যবহার করি। স্নাইপিং টুল নিয়ে আসলাম। কোথায়? স্নাইপ, নিউ, সেল, সেভ, ক্যামেরা রোল, ওকে, সেভ। এখানে আমরা ফাইন্ড ফন্ট, FIND, ফাইন্ড ফন্ট, জি ভাই, ঘুম আসতেছে? ঘুম আসতেছে যে দাঁড়াই যান। আচ্ছা, আমাদের শেষ প্রায়। সেল, দেখি এটা কোন ধরনের ফন্ট, আইডেন্টিফাই ফন্ট। তাহলে মোটামুটি সিমিলার ফন্ট কি আসছে দেখেন তো। এটা মনে হয় মোটামুটি মিলতেছে, তাই না? নিচের এটা। তাহলে আমরা এই ফন্টটা $39 দিয়ে কিনতে হবে। বা বা বা, আমরা এই ফন্টটা কপি করে নিই। Ctrl+C, Ctrl+V, ফন্ট ফ্রি ডাউনলোড। আরেক ভাই আছে ফ্রি বিক্রি করতেছে, ফ্রি দিচ্ছে। এখানে তো ফন্ট স্টাইল ভিন্ন দেখা যাচ্ছে। সিমিলার, জি জি। আচ্ছা, আমরা মনসেরাত আর হচ্ছে যে রোবট দুইটা ফন্টই দেখি, দুইটা হয়তো মিলে যেতে পারে। আমরা গুগল ফন্টস থেকে ফন্ট ডাউনলোড করে এটা তো দেখছি, তাই না? রোবট কি আসছে? রোবট গেট ফন্ট, আচ্ছা এখান থেকে তালাশ নেব আমরা। রোবট ফুল ফন্ট, রোবট ফন্ট, ও এখানে অনেকগুলো ফন্ট আছে, আশা করি হবে। এক্সট্রাক্ট, TTF, ফন্ট ইনস্টল করা, এটা তো জানেন তাই না? আচ্ছা, Ctrl+A, প্রপার ইনস্টল ফর অল ইউজার। cannot install, ও হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখানে তালাশ করি রোবট ফন্ট।
আর ও বি ও চলে আসছে, তাই না? এখান থেকে আমরা এই যে চলে আসছে না? আচ্ছা, এবার আসেন এটাকে একটু কি করি, বড় করি। আচ্ছা, এখন বড় করার পর আমাদের কাঙ্ক্ষিত ইমেজে চলে যাই। আসলাম শেফের মধ্যে, আসার পর ধরেন আমরা এটা আর একটু ছোট করতে পারি, করলাম, এভাবে রাখতে পারি। এখন আমাদের কালার করতে হবে, ঠিক আছে? কালার করব কিভাবে? তো কালার করার জন্য প্রথমত আমাদের এই লেখাটাকে কি করতে হবে, কাটতে হবে। যেহেতু এখানে এই লেখার মধ্যে দুইটা কালার, তাহলে আমাদের দুইটা কালার এই লেখাটাকে কাটতে হবে। কাটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, কি হয়েছে, আউটলাইন। কন্ট্রোল শিফট ও দিলে কি হবে, আউটলাইন হবে। তাহলে এটা ছিল এতক্ষণ টেক্সট, এখন হয়ে গেছে এটা শেপ। কি বুঝলেন? ব্রাশকে কি করছিলেন আপনি কাস্টমাইজ করার জন্য, এক্সপ্যান্ডে ক্লিক করছেন। ঠিক টেক্সটকেও এক্সপ্যান্ড করার জন্য, অথবা টেক্সটকে দুইভাবে এক্সপ্যান্ড করা যায়, হয় আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, অন্যথায় আপনি আউটলাইন করলেও কি হবে, এটা শেপে পরিণত হবে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? কন্ট্রোল জেড, আমাদের এই লেখাটার একটা কপি আমরা এখানে রাখি। এখন সেল, এই লেখাটা আমরা ইচ্ছা করলেই যে কোনো কিছু এই লেখাটার মধ্যে ব্যবহার করতে পারবো না। যেমন আমরা গ্রেডিয়েন্ট কি বলে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট না, একাধিক কালার ব্যবহার করতে চাচ্ছি, অথবা গ্রেডিয়েন্টই ব্যবহার করি। এখানে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, ডবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট প্যানেল কোথায় দিচ্ছি, কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে না, এটা দিই, অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার বলেন কিংবা একাধিক কালার কিভাবে অ্যাপ্লাই করব, করার জন্য আমাদের এই টেক্সটকে অবশ্যই কি করতে হবে, আউটলাইন করতে হবে। বুঝতে পারছেন? তো আউটলাইন করব কিভাবে, কন্ট্রোল শিফট ও। আর এটার যদি আমরা অপশন খুঁজি, এটা অপশন এখানেও আছে, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? তো আউটলাইনে ক্লিক করার পর দেখেন আপনার লেখাটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। অবশ্যই এটা গ্রুপ অবস্থায় থাকবে। আপনি যদি প্রত্যেকটাকে আলাদা করে কাস্টমাইজ করেন, তাহলে এটাকে কি করবেন, আনগ্রুপ করে নেবেন, ঠিক আছে? এবার ধরেন আপনি এটা যেহেতু শেপ, এখন আপনি শেপকে যেভাবে কাস্টমাইজ করেন এটাকেও করতে পারবেন। ধরেন আমরা চাচ্ছি যে এস এর মধ্যে একটা কালার করব, তো এস এর মধ্যে একটা কালার করেন, এখান থেকে এস এর কালার করলাম, এখান থেকে এল এর কালার করলাম, এখান থেকে এল এর কালার করলাম। আচ্ছা, এটা তো কালার করা যাচ্ছে। আমি চাচ্ছি যে একটা ওয়ার্ডের, একটা লেটারের মধ্যে একাধিক কালার করার জন্য, তাহলে আমাদের অবশ্যই ওয়ার্ডটাকে কি করতে হবে, কাটতে হবে, তাই না? কাটবো কিভাবে? কাটার জন্য আমরা ইতিমধ্যে একটা টুল সম্পর্কে অবগত হয়ে গেছি, কি সেটা, শেপ বিল্ডার। হ্যাঁ, শেপ বিল্ডারে আমরা যাব। তাহলে আমরা যেহেতু কাটতে চাচ্ছি, শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে আসার পর সবগুলোকে সিলেক্ট করলাম। আমরা কাটতে চাচ্ছি কতটুকু, ধরেন আপনি এটাকে কাটতে চাচ্ছেন, এটা, ঠিক আছে? এটা কাটলেন, তারপর এর এই অংশটা একটা, এটা একটা, ঠিক আছে, কাটা হয়েছে। নিচের এগুলাকে এক কালার রাখবেন, এটা একটা, এটাতে একটা ক্লিক করেন, এটাতে, বা এটাকে আমরা এভাবে দিতে পারি, হয়ে গেছে এল। এই পুরোটা একটা কালার না নাকি? হয়েছে? এবার আপনি কালার করবেন। কালার করার জন্য ধরেন আপনি এটা তো গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর এখানে সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে একাধিক সিলেক্ট করা যায়, করলাম, এটাও সিলেক্ট করলাম, করে আইড্রপার দিয়ে এখান থেকে কালার নিই, কালারটা নিলাম। নিচেরটার কালার করব, নিচেরটা সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে একাধিক সিলেক্ট, কালার করব এখান থেকে। ও, এস এর একটু বাকি আছে, তাই না? হ্যাঁ, সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এখান থেকে কালার নিব। হয়েছে? বুঝছেন? তাহলে কিভাবে করবেন, বুঝে গেছেন? আচ্ছা, সময় তো আর লাগবে না। আপনারা প্রথমে শুনেন, আমার লাগছে বলতে, আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলতেছি। আমি যদি কথা না বলি, শুধু কাজ করি, তাহলে তো সময় যতটুকু এখন দেখতেছেন এটা তো লাগবে না, বুঝেন নাই? তো এখন
আমরা শেপ আঁকলাম, শেপ আঁকার পর চলে গেলাম ড্রপ শটো দেওয়ার জন্য। এরপর আমরা এটা একটা লেখা লিখে এরপর আমরা কি করলাম, এটাকে আউটলাইন করে এর উপর কালার করলাম। আচ্ছা, এটাতে আরও অনেক কিছু করতে পারেন, যেমন যখন আপনি লেখাটাকে কি করে ফেলছেন, আউটলাইন করে ফেলছেন, এবার এটা একটা পাথ হয়ে গেছে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারবেন, ধরেন আপনি চাচ্ছেন যে এল এর এই অংশটাকে একটু কি করবেন, বড় করবেন, বড় করে দিলেন এল, ঠিক আছে। তারপর আপনি চাচ্ছেন যে ইর এইটাকে এই কর্নার দুইটাকে একটু ছোট করবেন, ছোট করে দিলেন, ঠিক আছে। তারপর ধরেন আপনি চাচ্ছেন যে এগুলাকে একটু রাউন্ড করবেন, ঠিক আছে, রাউন্ড করলেন, রাউন্ডের বেশ কয়েকটা সিস্টেম আছে না, আপনি এভাবে রাউন্ড করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, টাইপোগ্রাফির মধ্যে এভাবে লেখাকে কাস্টমাইজ করে, অথবা ব্রাশ দিয়েও কি করা যায়, লেখা যায়। ব্রাশ দিয়ে ধরেন যারা টাইপোগ্রাফি করে, আমরা তো ওগুলোতে যাব না, হ্যাঁ আপনারা শেষের দিকে হয়তো কিছু টাইপোগ্রাফি শিখবেন। তো ব্রাশ দিয়ে ধরেন ব্রাশের কিছু সেটিং আছে, কিংবা কিছু ব্রাশের আলাদা ফ্যাট আছে যারা টাইপোগ্রাফি করে, ওগুলার জন্য আমাদের মাউসগুলা ওভাবে এই সেন্সরগুলো নাই। ফ্রেশার দিয়ে আপনি যেমন প্রেসার দিলে কোনো সময় চিকন হবে, কোনো সময় মোটা হবে, এগুলো আমাদের মাউস দিয়ে একটু কম হবে, কম না হবে না। তো আলাদা কিছু মাউস আছে যেগুলোতে আপনার প্রেসার দিলে প্রেসারটা কি করতে পারে, ধরতে পারে যে আপনি প্রেসারটা কি পরিমাণে দিচ্ছেন, ওই হিসাবে ব্রাশ অ্যাপ্লাই হবে। ধরেন আমরা এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর স্বাভাবিকভাবে যখন লিখি তখন একভাবে আসতেছে, ব্রাশটা একটু বড় করি। এখানে আমরা ধরেন লিখব হচ্ছে যে কি, অনেক বড় হয়ে গেছে মনে হয়, আপনাদের হচ্ছে কি 17 বেস না, এভাবে লিখলেন। এখন এই যে এটা তো স্বাভাবিকভাবে আসতেছে, এখানে ব্রাশের কিছু সেটিং আছে, যেমন আপনি ব্রাশের মধ্যে আসার পর এখানে ব্রাশে যান, এখান থেকে এই পয়েন্টের মধ্যে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। কিভাবে, এখান থেকে ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, এখানে রাখি, হ্যাঁ এখানে রাখলাম, ব্রাশকে একটু পাতলা করি, এরপর বাকিগুলা ঠিক আছে ফিক্সড, ওকে। এরপর আমরা লেখা শুরু করি, যেমন আমরা কি লিখবো, ব্রাশকে একটু বড় করি, ব্রাশ কিভাবে বড় করে, থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তো লিখবো হচ্ছে কি, তো সময় নিয়ে করলে আপনার ভালো হবে। এইচ না, বেজ, বি এ, না না আপনি একটা ওখানে আমাদের ওই জায়গায় বি এ টি সি এস না, বি এ, এটি হয়নি এটা। আচ্ছা, ধরেন আপনি লিখলেন, লিখার পর এবার আপনি এখানে এটাকে সিলেক্ট করেন, করে এটা এটা পুরোটা আলাদা আলাদা, প্রত্যেকটা স্ট্রোক এটা দেখা যাচ্ছে, দেখেন আপনি এখানে অনেকগুলো পাত দেখা যাচ্ছে, সবগুলো হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে এগুলোকে এক্সপ্যান্ড করে এটাকে ফিল করে ফেলতে পারবেন। কিভাবে, স্ট্রোক থেকে ফিলে কিভাবে রূপান্তর করব, কনভার্ট করব কিভাবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা কি হয়ে গেছে এখন, ফিল হয়ে গেছে। এতক্ষণ কি ছিল, স্ট্রোক, ভালো করে খেয়াল করেন, শুধু স্ট্রোক কালারটা আছে এখানে। আপনি যখন কোথায় ক্লিক করবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, এটা কি হয়ে গেছে এখন, ফিল হয়ে গেছে। এখন ফিল হওয়ার পর এবার ধরেন আপনি এখানে একটা কালার করলেন, বেশি হয়ে গেছে, কালার করলেন, কালার দেওয়ার, ও দেখি, কালার 8 GB, হ্যাঁ এখন দেখা যাচ্ছে।
এখন ধরেন আপনি এটা লিখলেন, লেখার পর এখানে আরও কিছু আপনি অ্যাড করবেন। অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে এখানে একটা পাথ আছে দেখতেছেন, পাথ, পাথ থেকে অফসেট পাথ, পাথ বৃদ্ধি করলাম, কি হয়েছে না হয়েছে, পাথ মোটা হয়ে গেছে, আরেকটা পাথ আসছে, কি হচ্ছে একটু পরে দেখবো। ধরেন পাথের কালার চেঞ্জ করি। জি বুঝি নাই? ওগুলা আমরা ইনশাল্লাহ দেখব, এখন আমাদের এটার কাজ নেই, আমরা ইনশাল্লাহ সামনে দেখব এগুলা, বুঝছেন? আপনারা এখন কি করবেন, এই কাজটা করেন। এই কাজটা করার পর, এটা করার পর আপনাদের মন মতো কিছু টেক্সট এডিট করতে পারেন। ধরেন এই টেক্সট, আপনি একটা টেক্সট লিখার পর আপনি ব্রাশ দিয়ে নতুন করে না করে আপনি আপনার মন মতো অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, ফন্টগুলো নিয়ে আপনি আপনার মন মতো কী করেন, কাস্টমাইজ করেন। ধরুন আপনি এদিকে এর মধ্যে আসলেন অথবা এস এর মধ্যে আসলেন, এসে আসার পর অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে যান, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ধরেন এস এর এই কর্নারটাকে একটু বা রাউন্ড করে দিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন এটা উপরের দিকে একটু তুলে দিলাম, এভাবে কিছু একটা করেন। তারপর হচ্ছে ধরেন এস এ, এটা এখানে চলে আসছে এস এর মধ্যে, ঠিক আছে? এই জায়গায় যখন চলে আসছে, এখানে উপরে ওঠার পর একটা গ্যাপ যদি থাকতো, যে এখানে চলে আসছে এই জন্য এস এর মধ্যে একটা ফাঁকা তৈরি হয়েছে, ঠিক আছে? তখন আর একটু কি লাগতো, ভালো লাগতো। কিংবা ধরেন এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমাদের এই অংশটা কি করতে হবে, কেটে দিতে হবে না? কেটে দিতে হবে। তো আমরা কেটে দিব কিভাবে এই অংশটাকে, এস এর এই অংশটাকে কাটবো কিভাবে? এটা দুইভাবে কাটতে পারি, শেপ বিল্ডার দিয়ে আমরা কাটতে পারি, ঠিক আছে? তবে শেপ বিল্ডার দিয়ে কাটতে গেলে একটা সমস্যা হতে পারে। আগে কালার চেঞ্জ করি আমরা। আমাদের কি পরিমাণ কাটতে হবে, এখানে ধরেন কতটুকু রাখতে চাচ্ছি, এই জায়গা আমরা কাটবো। তো কাটার জন্য আমরা চলে যাই শেপ বিল্ডার। শেপ বিল্ডারে গেলে একটা সমস্যা হবে, আগে এটা আমরা কপি করে রাখি, কন্ট্রোল সি, এটাকে কপি করে রাখলাম। এরপর দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে যাই, এটাকে কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে দিলাম। কন্ট্রোল জেড, ধরেন এখানে কিছু অল্প একটু জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে, তো ফাঁকাটার কারণে মোটামুটি একটু ভালো লাগতেছে। ও তারপর হচ্ছে আপনি এলকেও এভাবে ধরেন এল এখানে নিয়ে আসছেন, এখানে নিয়ে আসার পর এখানে একটা গ্যাপ তৈরি করবেন, ঠিক এভাবে আপনি গ্যাপ তৈরি করতে পারেন, ঠিক আছে? আবার আরেকটা সব থেকে এই যে আমরা এখানে কিছু অংশ মুছে দিলাম, এই মুছার জন্য খুব সুন্দর একটা ইলাস্ট্রেটর সিস্টেম আছে রিমুভ করার জন্য, শুধু শেপের ক্ষেত্রে। ধরুন আমরা এস এর এই অংশটা মুছে দিব, এখানে একটা ইরেজার টুল আছে, দেখেন তো আছে কি না? ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আপনি যদি কোথাও ক্লিক না করে স্বাভাবিকভাবে মোছার চেষ্টা করেন, এটা মুছবে যে ব্রাশ স্টাইলে মুছতেছে যেভাবে, যেখানে আপনি মুছতে যাচ্ছেন সেখানে মুছে যাচ্ছে, ঠিক আছে? আবার আপনি যদি অল্টার প্রেস করে মোছার চেষ্টা করেন, আপনার এটা মুছবে একটা রেক্টেঙ্গেল আকারের ইরেজার আসবে, ঠিক আছে? তো যেই পরিমাণ আপনি মুছতেছেন খুব সুন্দর করে এখান থেকে মুছে যাবে। এটা আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ধরেন আমরা এখান থেকে কিছু অংশ মুছে দিতে চাচ্ছি, মুছে গেছে, খুব সহজে আমরা এই কাজটা করতে পারি যেই কোনো জায়গায়। এগুলো যেহেতু সব শেপ, এগুলো সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এই টুলটা অনেক বেশি কাজে আসে, ইরেজার টুল, ঠিক আছে? এখন আপনারা কাজ শুরু করেন। আমরা এই কাজটা বাকি ছিল, আর বাকিগুলো তো এখানে আমরা পারবো। এই জায়গায় এখানে তো কোনো সমস্যা আশা করি নেই। এটা কিভাবে নিছেন, এই কাজটা কিভাবে করছেন, করতে পারছেন? কে কে করছেন?
আলহামদুলিল্লাহ, সবাই তো করছেন মোটামুটি।